ভালো লাগছে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 19। আজকে সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আসলে ঘুম থেকে উঠেছি অনেক লেটে। যখন ঘুম ভাঙলো তখন 8টা 5 বাজে। হুটোপাটা করে উঠেছি। আজকে এক্সারসাইজটাও করতে পারিনি। উঠেই চা বানিয়েছি, চা বানিয়ে বরকে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি বিছানাটা গুছিয়েই মানে বাসি নাইটিটা চেঞ্জ করে কতগুলো কাচাতে দিয়েছিলাম মেশিনে, ওগুলো কেচে মেলে দিয়ে রান্না করে নিয়েছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করেছি আর ভাত করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা রক্তের রিপোর্ট তো কালকেই চলে এসেছে। আর আজকে দেখাতে যাব, বরকে বলেছিলাম, কিন্তু যেখানে কাজ করছে সেখানে ছাড়ছে না, বলছে না কাজ না করে কোথাও যাওয়া যাবে না। তো ওই জন্য ভাবলাম আমি দেখিয়ে আসি টুকটুক করে, তাই না, বাসে চলে যাব। তো ওই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি। কোনো কাজই হয়নি জানো তো, রান্না করে সমস্ত কাজ পড়ে রয়েছে। ভাগ্যিস কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম, তা না হলে কী করে কী হতো বুঝতে পারছি না। তো যাই হোক, চলো 11টা থেকে রিপোর্ট দেখবে। আমি আবার এতটা রাস্তা যাব, বুঝতেই তো পারছো। বাকি কথা এসে হবে। শুধুমাত্র ঘরের কাজ বলতে এই বিছানাটা গোছানো হয়েছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সমস্তটাই পড়ে রয়েছে। যদি এসে পারি তো পরেই ভালো, নাহলে থাকবে পরে দেখা যাবে, তাই না। তো চলো, কোমরে বেল্ট পরে নিয়েছি আর এই ড্রেসটাই পরলাম। বেল্ট পরলে একটু লুজ ড্রেস না পরলে না হয় না, আর এমনিতেই আমি মানে ফিটিংস ড্রেস পরতে পারি না। তো এই যে এটাই পরলাম। তো চলো যাই, দেখি কি বলে ডাক্তার। বাস স্ট্যান্ডে এসেই বাসে উঠে গেছি। দেখো প্যাসেঞ্জার তো নেই, 2-4 জন রয়েছে, দেখে শুনেই উঠলাম। সুপার বাসে গেলে কি হতো বলো তো, তাড়াতাড়ি পৌঁছে যেতাম, তবে আমাকে দাঁড়িয়ে যেতে হতো, কিন্তু দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয় এতটা রাস্তা। ওই জন্য আর কি লোকাল বাসেই উঠেছি। একটু লেট হলে হবে, কি আর করা যাবে। আজকের তো তেমন কোনো তাড়া নেই যে নাম বেরিয়ে যাবে গিয়ে দেখাতে হবে, একবার নাম বেরিয়ে গেলে আবার সে লাস্টে দেবে, এরকমটা নেই। মানে যাব, জাস্ট রিপোর্টটা দেখাবো, দেখিয়েই চলে আসবো। যখন কোথাও বেরোনোর খুব তাড়া থাকে তখন না কাজ বেশি ভুল হয়, ওই জন্য হুটোপাটা করতে নেই। মানে বাড়িতে ভাবনা চিন্তা করেই বেরিয়েছি যে ছাতাটা নিয়ে বেরোবো, মানে যেই ওপর থেকে নিচে নেমে গেছি তখন মনে হচ্ছে এই রে ছাতাটা নিলাম না। সেই রোদের মধ্যে আবার হেঁটে হেঁটে এলাম, এত গরম লাগছে কি বলবো। তার থেকেও এই যে আওয়াজ, এত বাজে আওয়াজ সহ্য হয় না। আগে কিন্তু কিছু মনে হতো না, কিন্তু এখন না একটু খিটখিটে টাইপের হয়ে গেছি। কোনো আওয়াজই যেন না আমি সহ্য করতে পারি না, বিরক্তি লাগে আমার সব কিছু। শেষমেশ কৃষ্ণনগরে এসে পৌঁছেছি, এসেই দেখছি চেম্বারটা বন্ধ। আমার তো মাথায় হাত যে এত রোদ গরমে কষ্ট করে এলাম, অথচ আমি রিপোর্টটাই দেখাতে পারবো না। বরকে ফোন করে বললাম দেখো চেম্বারটা বন্ধ রয়েছে। এ বললো সকালে ফোন করেছিলাম, বললো খোলা থাকবে। দিয়ে আবার ফোন করা হলো, বললো না পাশে আর একটা চেম্বার রয়েছে ওখানে বসবে। তো সেখানে এসেছি, রিপোর্ট জমা করা হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়, একটু ওয়েট করে যাই। ফাইনালি রিপোর্ট দেখা কমপ্লিট। একটা রিপোর্ট খারাপ এসেছে। তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হবে, এখন বাড়ি যাই আগে। শরীরে আর পারছে না, হেঁটিয়ে গেছি। এসবে এলাম, এসে কোনো রকমের ড্রেসপত্রগুলো ধুয়ে দিয়ে স্নান করে উঠলাম। জানোই তো অনেক কাজ আছে, কোনো কাজই সারতে পারলাম না, একদম ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি যেন পড়ে যাব, ব্যালেন্স নেই শরীরে। তো ওই জন্য স্নান করে উঠে গেছি। এখন খাওয়া দাওয়া করবো না, খিদে পেয়েছে কিন্তু খাবো না। এখন একটু শুয়ে পড়ি, যদি পরে ভাল লাগে তখন উঠে দুটো খাবো, তারপরে কাজবাজগুলো সারবো। আর যদি কাজ সারতে না পারি, কালকে তো আছেই না, কালকে করে নেব। এত রিস্ক নিয়ে করা যাবে না, মনে হচ্ছে আমি পড়ে যাবো, মাথার মধ্যে ঘুরছে কেন কি জানি। খিদেও পাচ্ছে, খাওয়া দাওয়াও করছি, তবে হ্যাঁ একটু অনিয়ম তো হয়েই যাচ্ছে। মায়ের মতো কি আর হয়, নিজে হাতে রান্না করে নিজে হাতে খাওয়া, উঠতে কষ্ট বসতে কষ্ট, সেই মতো আর হচ্ছে না। তবুও কোনো রকমে তো চলছে। বর্মনাই খেতে আসেনি, ওকে একবার ফোন করেছিলাম কৃষ্ণনগরে রিপোর্ট দেখানোর পরে। একটা মেডিসিন লিখেছে, বললাম এখানে পাওয়া যায় নাকি দেখো, বললো পাওয়া যাবে। আমার সেই আর ফ্যাক্টর, ওই রক্তের রিপোর্টটা খুবই খারাপ, তো ওই জন্যই আর কি মেডিসিন দিয়েছে। তবে ডাক্তারের সঙ্গে কথা হয়নি জানো তো, মানে কম্পাউন্ডার থাকে, ওরা রিপোর্টগুলো ঘরে নিয়ে গেল, ডাক্তার দেখলো, দেখে পাঠিয়ে দিল। যার যা প্রবলেম সেই মতো ওষুধ লিখে দিয়েছে, আর যার প্রবলেম নেই তার তো হয়েই গেল। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার, পরে কথা বলবো। কেমনই একটা লাগছে। এখন একটু শুয়ে যাই। দেখো ভেজা চুল, সাবান টাবান কিছুই মাখতে পারলাম না কোনো রকমে, মানে যেটা পরে এসেছিলাম ওটা ধুয়ে এই যে ঘর ঝাড় দেওয়া হয়নি। ঘরটা অন্তত ঝাড় দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না।
অনেকগুলো সেই জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো এই যে পালা মেরে রেখে দিয়েছি ওখানে। থাক, পরে দেখা যাবে, আগে তো নিজে বাঁচি, তাই না? তারপরে অন্য কিছু। মানে এইরকম রিপোর্ট আমি না কখনো দেখাইনি। এর আগে রিপোর্ট দেখাতে গেছি, ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কিন্তু এবার আবার উল্টো, রিপোর্ট দেখাতে গিয়ে কথাই হলো না ডাক্তারের সাথে। যাই হোক, অনেক কিছু জানারও ছিল, আবার বলারও ছিল, সেদিন বলা হয়েছিল না। কথা বললে একটু ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। দেখি এখন একটু বরকে ফোন করি, ফোন করে বলি যে দুটো ভাত খেয়ে যেতে, আর আমি এখন খাচ্ছি না, আমি একটু পরেই খাবো। আগে খিদে পাক, মানে খিদে পেয়েছে, কি বলছি দেখো ভুলভাল, খিদে পেয়েছে, তবে ভাত তুলে নিয়ে খাওয়ার মতো পরিস্থিতি নেই। তাছাড়াও সয়াবিন রান্না করেছি, ইচ্ছা করছে না। ভালোবাসি, কিন্তু কি বলতো, এত ঝাল দিয়ে রান্না করছি, সব তরকারিই যেন মনে হচ্ছে ঝাল কম ঝাল কম, ঝাল না হলে ভাল লাগে না আমার। আর আমার একটু অন্যরকম তরকারি খেতে ইচ্ছা করেছে, যেমন ধরো কচুর শাক, এঁচোড়, এই সমস্ত কিছু। মাছ, মাংস, ডিম এইসবের প্রতি রুচিটা নেই, অন্যরকম নতুনত্ব খাবার খেতে ইচ্ছে করেছে। কিন্তু এখন কোথায় পাবো? একমাত্র উপায় আছে, বাবার বাড়ি যাব, মাকে বলবো, তখন হয়তো করে দেবে। এখানে কে করে দেবে? নিজেকেই করতে হবে। হ্যাঁ, যদি পাওয়া যেত তাহলেও না হয় কষ্ট করে করে নিতাম, পাওয়াই যায় না ওগুলো, করবো কি করে, তাই না? এখন ঘড়িতে বৈকাল 4:07 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে তো অনেক আগেই পেয়েছে, তবে উঠে খেতে ইচ্ছা করছিল না, এখনও মন চাইছে না খেতে, কিন্তু না, এখন দুটো খেতেই হবে, না খেলেই নয়। মনে হচ্ছে পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে, কিন্তু সয়াবিনের তরকারি তো, ওই জন্যই একটু কেমন কেমন লাগছে। অন্য আরও একটা কিছু হলে ভালো হতো, বাট কী আর করা যাবে, যেটা রান্না করেছি সেটাই খেয়ে নিই। আবার মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে গো, বৃষ্টি আসবে কি না কি জানি। তো যাই হোক, চলো এখন আর কথা বলছি না, আগে দুটো খাই, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। দেখো বাসন পড়ে রয়েছে, এই যে গ্যাসের উপরে কড়াই পড়ে রয়েছে, টেবিলটাও মোছা হয়নি, জামা কাপড় পালা মেরে রাখা আছে, কখন যে কি হবে আজকে, এগুলোও শুকালো না। বাড়ি এলাম, এসে এগুলো ধুয়ে দিয়েছি, এই দেখো এগুলো শুকায়নি। আমার বরকে ফোন করে বলেছিলাম ঝাল ঝাল কোনো খাবার আনবা তো, যেটা খেয়ে পেট ভরবে। তবে আমার বর এনেছে দেখো তরকা, রুটি। রুটিটাও খুব ভালোবাসি, তবে তরকাটা অতটাও ফেভারিট না। আগে খুব ভালোবাসতাম তরকা খেতে, মানে ভাতের সাথেও তরকা খেতাম আমি, মানে এতটাই ভালোবাসতাম। কিন্তু ইদানিং আর তরকাটা ভালো লাগে না। এখন রুটির সাথে ঝাল ঝাল আলুর তরকারি, তা না হলে শুকনো লঙ্কা ভেজে, মানে পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে বেটে খেলে হেভি লাগে, ওটাই আমার বেশি টেস্টি লাগে। কিন্তু এখন আমি ওটা কোথায় পাবো? ঘরে রয়েছে শুকনো লঙ্কা, কিন্তু করবে কে? ওই জন্য আর কি করা হচ্ছে না, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। খিদেও পেয়েছে, বিকেলবেলা ভাত খেয়েছি, তবে পেট ভরে ভাত খাইনি, ওই জন্যই খিদেটা পেয়েছে। দুটো ডিম ভাজবা? আর কটা আছে? দুটো আছে না? তিনটে ভাজবা? না তিনটে ভাজতে হবে না, না থাক, কাল ডিম টোস্ট খাবো। একটা ভাজতে পারতাম, আজকে ভাবলাম ডিম টোস্ট খাবো, ঠিক আছে? কৃষ্ণনগরে যখন ছিলাম, দিয়ে আমি ভাবলাম একটু পাউরুটি নিয়ে আসি। মানে কি বলবো, এমন লাগছিল মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি আসবো, তাড়াতে পারছিলাম না, দিয়ে আর নিয়ে আসলাম না। ডিমগুলো সেদ্ধ করলে খাওয়াই যেত না, ভাজা করা হলো তাই খাওয়া হলো। আজকে সয়াবিনের মধ্যেও দুটো ডিম দিয়েছি, তো ভুজিয়া। কড়াইতে করো, কড়াইতে। কত বড় বড় করে কেটেছো পেঁয়াজটা, পেঁয়াজ আছে আর? গ্যাসের জোরই নেই, একটা তরকারি রান্না করতে 2 ঘন্টা লাগে। একটু জোর না হলে হয়? তরকারি যেন ফোটেই না, টেস্ট আসে না না ফুটলে। আজকের কোনো কিছু করতে ইচ্ছা করছে না, ভাত খেয়ে নিয়েছি, অল্প একটু খেলাম, রুটি তরকা খেয়েছি, ওই জন্য পেটটা পুরো ভরপুর। সারাদিন খিদেই মিটছিল না, রুটি তরকা খাওয়ার পরে আর খিদেই নেই, তবু একটু ভাত খেলাম,
ভাত থেকে গেল, জল দিয়ে রাখা আছে, দেখা যাক কাল যদি খাই তো খাবো, না খেলে ফেলে দেবো। রাতের মতো তো থাক। খেয়ে উঠেই আমি চলে এসেছি, মানে আমি খেয়েছি ঘরে ভাত এনে খেয়েছি। বড় থালাগুলো নামিয়ে রেখেছে, এঠোটা আজকে আর পাড়া হয়নি। ঔষধ না খেলেই নয়, ঔষধটা খেতে হবে। ক্রিম টিম আর মাখছি না, ইচ্ছা করছে না, শুয়ে যাই। মানে সেই কৃষ্ণনগর থেকে এসে তো শুয়েই রয়েছি, কোনো কিছু তো করতেই পারলাম না। তার এই দেখো প্রমাণ, জলজান্ত প্রমাণ। এই দেখো ড্রেসপত্রগুলো এইভাবে রেখেছি, গোছাতে পারিনি। দেখা যাক সকালবেলা উঠে যদি একটু ফ্রেশ লাগে। তো এবারে শুয়ে পড়ি, মানে ঘুমাবো না, ফোন দেখবো। তো আজকের ব্লগটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।